এই বাংলাদেশ নাম শুনেছো তো বাচ্চারা? বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আপনারা জানেন, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি কোরআনকে তাফসীর করে করে শোনাতেন, সেই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কিছুদিন আগে আমাদের কাছ থেকে পর্দা নিয়েছে। সেই দেলওয়ার হোসেন সাঈদী যখন ইন্তেকাল করেছিলেন, পর্দা নিয়েছিলেন, গোটা শুধু বাংলাদেশ নয়, এই সারা বিশ্বকে কাঁদিয়ে গিয়েছিলেন। কারণ তিনি ছিলেন কোরআনের পাখি। তিনি হচ্ছে কোরআনের তাফসীর করতেন, যে কোরআনের তাফসীর করে করে মানুষদের বোঝাতেন। তিনি 13টি বছর বিনা দোষে জেলে কাটিয়েছিলেন। কিন্তু 13টি বছর যখন তিনি জেলে ছিলেন, জেলের কয়েদিদেরও তিনি আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের উপর মজবুত কায়েম করেছিলেন। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। গুলশান ভরি মস্ত মস্ত, गुलशन भरी मस्त मस्त, बहारों से खिलते, हर कतरा दरिया किनारों से खिलते, बिजली की चमक, बिजली की चमक, चार सितारों से खिलते, आए रसूले पाक खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते। तो এখন আপনাদের সামনে যে কালামটি আজমিরা পারভিন গাইবে, একদম নিত্য নতুন কালাম, এখনো পর্যন্ত ইউটিউবে আপলোড দেওয়া হয়নি। যিনি কোরআনের পাখি বলা হয় দেলওয়ার হোসেন সাঈদী, তিনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন। যেদিন মারা গিয়েছিলেন তার 3 দিন পরে আমাদের কবিকে বলা হয়েছিল এই কালামটি লিখতে হবে। তিনি লিখেছিলেন কলমের মাধ্যমে। শুনতে থাকুন আজমিরা পারভিনের কণ্ঠে, আশা করি ভালো লাগবে। আসছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, গজল জগতের রানী আজমিরা পারভিন। হ্যালো 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 হ্যালো। এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মউতের জাম সবাইকে চাকতে হবে, কেউ আগে এবং কেউ পরে। কোন মানুষ যখন দুনিয়ার বুক থেকে পর্দা নেয়, তাকে আত্মীয় স্বজন সবাই মিলে আধার করে দিয়ে আসা হয়। এবং সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী দুনিয়ার বুক থেকে পর্দা নিয়েছিলেন, কিন্তু তিনি 13টি বছর জেল কেটেছিলেন। কবি বলছে, দেখো একটু ইকোটা কমিয়ে দেবেন দাদা। পাখি আজ উড়ে গেল খাঁচা হতে, পারি না আজ ময়রা তাকে ভুলিতে, মনে পড়ে বারে বারে, কেমনে ভুলি আজ বলো তোমাকে, মনে পড়ে বারে বারে, কেমনে ভুলি আজ বলো তোমাকে। নাই তুমি নাই, নাই তুমি নাই, পাখি আজ উড়ে গেল খাঁচা হতে, পারি না আজ ময়রা তাকে ভুলিতে, মনে পড়ে বারে বারে, কেমনে ভুলি আজ বলো তোমাকে। নাই তুমি নাই, নাই তুমি নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 13 বছর বিনা কারণে জেল কেটেছিলেন। তিনি জেল থেকে বাড়ি ফিরতে পারলেন না, সেখানেই তার ইন্তেকাল হয়ে গেল। কবি লিখছে, দেখুন 13টি বছর তুমি কাটিয়ে দিলে, অন্ধকার সেই কারাগারে, 13টি বছর তুমি কাটিয়ে দিলে, অন্ধকার সেই কারাগারে, সেথায় শোনালে তুমি
তুমি মামি নের হৃদয়ে পারবো না কখনো তোমায় ভুলিতে নাই তুমি নাই নাই তুমি নাই। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, আল্লামা শায়েদি তুমি মারনি মমিনের হৃদয়ে স্মৃতি হয়ে আছো তুমি। আল্লামা শায়েদি তুমি মারনি মমিনের হৃদয়ে স্মৃতি হয়ে আছো তুমি। রয়ে গেল মমিনের হৃদয়ে তুমি, স্মৃতি হয়ে রয়ে গেলে মমিনের হৃদয়ে তুমি। পারবে না কেউ কোনো দিন তোমায় ভুলিতে নাই তুমি নাই নাই তুমি নাই। পাখি আজ উড়ে গেল খাঁচা হতে, পারি না আজ ময়রা তাকে ভুলিতে। মনে পড়ে বারে বারে কেমনে ভুলে আজ বলো তোমাকে।